سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي زدني علما জি আমরা আবার প্রশ্ন নেব আল কোরআন হাকিমের আলোকে কোরআন বিষয়ক যে প্রশ্ন করতে পারেন। তো আর কোনো প্রশ্ন আছে? জি, আমার সর্বশেষ প্রশ্ন, আমরা জেনে আসছি যে কোরবানির গোশত সাধারণত 3 ভাগ করা হয়। কোরবানির গোশত কোরআন অনুযায়ী কত ভাগ করা যাবে বা কত ভাগ করা হবে, আর কারাই বা এই গোশত পাবে? যে কোরবানির ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ভিডিও দেওয়া আছে, আলোচনা আছে। তারপরও আমরা বলছি যে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সূরা হজে 36 নম্বর আয়াতে, যে 28 নম্বর আয়াতে বলছেন যে তোমরা খাওয়াবে ফাকুলু মিনহা, এই বাহির মতো আনাম যখন জবা করা হবে তোমরা নিজেরা খাবে, ওয়া তাইমু এবং খাওয়াবে আল বাইস আল ফাকির, অভাবী দুস্থ ফকিরকে। এটা বলছে 22 নম্বর সূরা 28-এ। আর এখানে বলে রাখা আবশ্যক যে আমাদের মধ্যে 3টা ভাগ করে, একটা গরিবদের, একটা আত্মীয়রা, নিজেদের, এই ভাগ আল্লাহ করতে বলেন না। জবাই হয়ে গেলে খাও এবং খাওয়াতে বলছেন, এবং অভাবী দুস্থকে দিতে বলেছেন। এবং সূরা হজের 36-এ বলছেন যে হয়তো অজবা জুনুবাজন, জবাই সম্পন্ন হবে তখন ফাকুলু মিনা, তোমরা এখান থেকে খাবে, ওয়া তাইমুল কানিআ ওয়াল মুতাররা, নিজে খাবে, এবং কানিআ হচ্ছে অল্পতুষ্ট, যে চায় না, মুতাররা যে যাচনাকারী, যে চায়। তাহলে যে চায় তাকেও দিবে, যে চায় না তাকেও খাওয়াবে। এখানে দেওয়া কথাটা বলা হয় রব্বিক ফিলা, মানে আতু জাকা, জাকাত পরিশোধ করো। আর এখানে কিন্তু আতু না বলে ওয়া তাইমু বলেছে, তুমি খাওয়াও। তাহলে গোস্ত বিতরণ করার কথা আল্লাহ বলেননি, কাঁচা গোস্ত দেওয়ার কথা বলেন, খাওয়াতে বলেছেন। এটা অনেকেই প্রশ্ন করেন, কারণ গোস্ত যে রান্না করে খাবে, অনেক অভাবী রয়েছে, বায়াসুল ফাকির রয়েছেন, মিসকিন রয়েছে, যার এই সামর্থ্যও থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে বিধান, প্রত্যেকটা বিধানে আল্লাহ সীমাহীন উপকারিতা রেখেছেন, মানাফে রেখেছেন। সুতরাং জবাই করার পর নিজে খাবে, খাওয়াবে। এখন এখানে কাকে দিতে হবে? দিতে হবে যে চায় তাকে দিতে হবে। তা চাওয়ার ক্ষেত্রে আল্লাহ এখানে মুসলিম অমুসলিম বলেন না, সবাইকে দিতে হবে। আর তবে এখানে যে বিষয় রয়ে গেছে যে কোরবানির পশুকে আল্লাহ হাদি বলেছেন, পবিত্র প্রাণী বলেছেন। তা সেক্ষেত্রে সর্বক্ষেত্রে মুসলিম পুরুষ নারীরাই অগ্রাধিকার পাবে। এটা সূরা আনফাল 8 নম্বর সূরা 74-75 পড়লেও দেখা যায়, যারা আল্লাহর প্রতি এসেছে, হিজরত করেছে, মুসলিম যারা, তারা অগ্রাধিকার পাবে। অর্থাৎ অনাত্মীয় কিন্তু সে মুসলিম, সে অগ্রাধিকার পাবে। আত্মীয় সে মুসলিম না, সে পরের অংশ পাবে। আর অমুসলিম যদি তাকে আল্লাহর প্রতি আনার জন্য তাকেও খাওয়ানো যাবে, যেটা সাদাকার ক্ষেত্রে বলা যায় 9-এর সাইডে। কিন্তু এই কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে যে আয়াতটি বায়াসাল ফাকির বলেছেন এবং মুতাররা বলেছেন, যে যাচনা করে, আর কানে হতে যে চায় না। তাহলে এখানে এই আয়াতের মধ্যে যেহেতু কোরবানটাও করে মুসলিমরা এবং এটাকে শায়েরের অন্তর্ভুক্ত করে, তাহলে মুসলিমদের সমাজে এটা বণ্টিত হবে। প্রথম কথা হচ্ছে কোরবানির পশু গোস্তরা অবশ্যই মুসলিম সমাজের যারা ফকির, অভাবী, মুতাররা, তারাই পাবে। এটা হলো যেহেতু কোরবানির পশুর গোস্ত, এবং যেহেতু হাদি হিসেবে নির্ধারণ করা হয়েছে, আল্লাহর আয়াতের মধ্যে রয়েছে। যেমন বুদনাকে আল্লাহ বলছেন শায়েরিল্লাহ, খাওয়াও। তাহলে খাওয়ানো গেলে তো অবশ্যই একজন অমুসলিমকে তো আপনি আশ্রয় না দেওয়া পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন না। যেমন সূরা তাওবাতে 6 নম্বর আয়াতে বলছেন, যদি কোনো মুশরিক আশ্রয় চায়, না আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, মুশরিক আশ্রয় চায়, এটা হলো যদি অমুসলিম সমাজ থেকে আসে আশ্রয় চায়, তাকে আশ্রয় দেওয়া। কিন্তু কোরবানির ক্ষেত্রে যদি মুসলিম সমাজে হবে, এখানে অমুসলিমদের কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা মুতাররা এবং ফাকির এটা বলা হয়েছে, এবং কানে বলা হয়েছে, আর হাদি বলা হয়েছে, পবিত্র পশু বলা হয়েছে। তাহলে মুসলিম সমাজ এটা বণ্টিত, এটা খাবে এবং খাওয়াবে, এটা গোসল দেওয়ার কোনো বিধান আল্লাহ দেননি। আর অমুসলিমদের জন্য মুআল্লাফাত কুলুব সাদাকার ক্ষেত্রে 9 নম্বর সূরা 60-এ। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আমরা কোরআনটা কোন সমাজে মানব, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মুসলিম সমাজে। তাই খাবো এবং খাওয়ানোর বিষয় তো মুসলিম সমাজই হবে, কেন মুশরিক কাফের তো এর মধ্যে যুক্ত হবে না। মুশরিক যদি অভাবী দরিদ্র হয়, তাকে তার হক আদায় করা, তার দিকে সুনজর রাখা, তাকে সম্মানিত করা, তাকে ভালোভাবে, সে আয়াত তো আছে, সেটা তো বছরে সবসময়ের জন্য করতে হবে। কিন্তু কোরবানির পশুর ক্ষেত্রে অবশ্যই মুসলিম সমাজে এর মধ্যে খাবে এবং খাওয়াবে, এই বিধানটি সুস্পষ্ট। জি ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।